শহরের রান্নাঘর ছেড়ে আজকে আমি গ্রামের রান্নাঘরে ঢুকেছি। এতদিন আমি শহরের রান্নাঘরে রান্নার রেসিপি দেখিয়েছি, আজকে আমি আমার গ্রামের শাশুড়ির রান্নাঘরে ঢুকেছি। বউ সাথে কুমড়ার খোসার ভর্তার রেসিপি শেয়ার করব। আমি এখানে মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি, নিয়ে অল্প একটু পানি দিয়ে তার উপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন, সিদ্ধ হওয়ার সাথে সাথে আমার শাশুড়ি মা আবার পাটাতে ফিসার জন্য নিয়ে নিয়েছে। সিদ্ধ হয়ে গেছে, পাটাতে ফিসে নিচ্ছে আমার শাশুড়ি মা। ফিসা হয়ে গেলে আমি চুলার মধ্যে দেখুন বাগার দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেব, নিয়ে একদম লাল করে নেব। আসলে বউ শাশুড়ি একই সাথে কাজ করলে ভালোই লাগে। শহর থেকে এসে শাশুড়ির সাথে একসাথে কাজ করা মজাই আলাদা। বউ শাশুড়িকে সাহায্য করে, শাশুড়ি বউকে সাহায্য করে। আমার শাশুড়ি যেটুকু পাটাতে বেসেছে ওটুকুর মধ্যে মিশে আছে আমার শাশুড়ির ভালোবাসা। এটুকু ভালোবাসা কে কোথায় পায়? শহরে যখন আমরা থাকি অবভিয়াসলি আমরা এই ভালোবাসাটুকু পাই না। গ্রামে আসলে আসলে এই ভালোবাসাটুকু পাওয়া যায়। আমার মাও যতদিন বেঁচে ছিল বিভিন্ন রকমের ভর্তা খাইয়েছে আমাদেরকে। এখন আমার মা পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু গ্রামে এসে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খাচ্ছি, আমার শাশুড়ি মায়ের ভালোবাসা পাচ্ছি। এটাই কয়জনে পায়। আমি আসলে খুবই ভাগ্যবান যে শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে পাচ্ছি। এই রেসিপিটা আমার শাশুড়ি আমাকে সাহায্য করেছে করার জন্য। আমি কিন্তু এই রেসিপিটা জানি না, বিশেষ করে আমার শাশুড়ি আমাকে এই রেসিপিটা শিখিয়ে দিয়েছে। এত সুন্দর একটা রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়ার খোসা দিয়ে ভর্তা, আমার কাছে খুবই ভালো লাগছে খেতে। আপনাদের কাছে কেমন লাগছে দেখে ভর্তাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।